বিশিষ্ট ইমাম সৌদির মধ্যে মোহাম্মদ সালেহ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, তিনার মৃত্যু হয় 2001 সালে। 2001 সালে তিনার মৃত্যু হয়। এই আপনার যে আমরা ক্যালেন্ডার ইউজ করি, মানে বিগত 24 বছর পূর্বে কার তিনি যে ফতোয়া দিয়েছেন যে একজন ব্যক্তি যদি কুরবানি করতে চায়, কথা বুঝবেন, একজন ব্যক্তি যদি কুরবানি করতে চায়, উনি কুরবানির ব্যাপারে যে বেনমাজির জন্য, যে বেনমাজি যারা সলাৎ কায়েম করে না, নামাজ পড়ে না, কিন্তু সে কুরবানি করার ইচ্ছুক। আমাদের সমাজ আছে দেখেন যে আমি নামাজ পড়ছি না তো কি আছে, যদি আমি কুরবানি না করি আমার গ্রামের লোক কী বলবে, আমার পাড়ার লোক কী বলবে, আমার আত্মীয় স্বজন কী বলবে যে এত টাকা ইনকাম করছে, মাসে 10,000 20,000 50,000 কামাচ্ছে, আবার কুরবানি করছে না, এটা তো লজ্জার বিষয়। কিন্তু তাকে এটা ভাবা উচিত যে একজন মুসলিম হয়ে সে নামাজ পড়ে না, এটা তার আগে বেশি লজ্জার বিষয় উচিত ছিল। যেহেতু কুরবানি যদি আপনি না করেন, কুরবানি যদি না করেন ব্যতিক্রমভাবে আপনি করলেন না, করতে পারলেন না, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সেই মতো ধরবে না যেই মতো একজন বেনামাজিকে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই কাল কিয়ামত দিবসে ধরবে। যে তোমার বলার উদ্দেশ্য, আমি যে কথাটা বুঝাতে চাইছিলাম, যে কথাটা যে আপনার তিনি বলছেন, কে বলছেন, আপনার মোহাম্মদ বিন উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি বলছেন, মোহাম্মদ ইবনুল উসাইমিন রহিমাহুল্লাহ একজন বিশিষ্ট মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের বিশেষ জ্ঞান রাখতেন, কোরআন এবং হাদিসের পণ্ডিত তিনারা। তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সলাৎ কায়েম না করছে এবং সে কুরবানি করছে, সে কুরবানি করার ইচ্ছুক, তবে তার পূর্বে তার কিছু অলঙ্ঘনীয় কর্তব্য এবং দায়িত্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, অর্থাৎ নামাজি হতে হবে। তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তওবা করে ফিরে আসতে হবে, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে নামাজ কায়েম করতে হবে। যদি সে কুরবানি করতে চায়, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, খাসভাবে তাকে তওবা করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমি আল্লাহকে এতদিন পর্যন্ত ধোঁকা দিলাম, আল্লাহকে আমি মানতে পারিনি, আল্লাহর ইবাদত থেকে আমি বিবঞ্চিত ছিলাম। আল্লাহর কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে যেটা উত্তম আমল, সবচেয়ে যেটা ইম্পর্টেন্স আমল, সেটা হচ্ছে আস-সালাহ।